আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর অত্যন্ত গরম মেজাজের মানুষ। ওমরের বেটার নাম ছিল হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোকরা বয়স, যুবক বয়স। মসজিদ নববীতে আযানের আগে আল্লাহর নবী মসজিদ নববীতে দিয়ে বসে থাকতেন। আযানের সময় হইলি নবী তার আগে মসজিদে দিয়ে বসতেন। হযরত ওমরের বেটা হযরত আব্দুল্লাহ, ছোকরা বয়স, যুবক বয়স, নবীর পাশের কাছে দিয়ে বসে থাকতেন। বেলাল সময় হয়ে গেলে আযান দিতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মসজিদে বেলাল বসে আছে, আযানের সময় হয়ে গেছে, আমি নবীর পাশে বসে আছি। বেলাল আযান হেঁকে দিয়েছে। নবী সাহাবীরা সব দলে 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 মসজিদ নববীতে ওযু করে ঢুকছেন। ঠিক এমনি সময় আমার নবী বলে ফেললেন, ওই গেটটা দিয়ে যিনি এখনই প্রবেশ করবেন ওই মানুষটা আমার আল্লাহর জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, নবীর জবান দিয়ে বেরিয়ে গেছে, তার মানে ও নিশ্চিত জান্নাতি না? কথা বলেন না? নবী যখন নবীর জবান দিয়ে বেরিয়ে গেছে ওই লোকটা জান্নাতি, নিশ্চিত জান্নাতি। তো ওমরের বেটা যুবক ছেলে, তো ও লাভ মেরে উঠেছে। দেখে দিন কার কপাল খুলে গেছে। দেখে মদিনার এক মুরব্বী আনসার সাহাবী হযরত ওমরের বেটা বলেন, পরের দিন আমি নবীর পাশে বসেছিলাম। বেলাল মসজিদ নববীতে ঢুকে আযান হেঁকে দিয়েছে। দলে দলে সাহাবীরা ওযু করে মসজিদ নববীতে প্রবেশ করছিলেন। নবী সাহাবীদের একটা আদর্শ ছিল, যখন আযান হবে ওযু থাকলেও ওযু করে মসজিদে ঢুকতেন। আমরা তো শীতকাল পড়ি পর্যন্ত আসরে ওযু করে মোজা পায়ে দেই, আর একদম এশার পরে লেপের ভেতরে গিয়ে তাই মোজা খুলি। বোঝা যাচ্ছে না নাকি? আমরা হানাফি মাযহাবের মানুষ। আমাদের মাযহাবের ইমাম আজম আবু হানিফা হুজুর বলেন, আমি যখন ওযু করতাম তখন আমি দেখতাম ওযুর পানি গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, ওই পানিতে না গোনা ধুয়ে ধুয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। আমরা দেখতে পাই না, বুঝতে পারি না, তবে এটা আমাদের বিশ্বাস করতে হবে। আমরা যখন ওযু করি আমাদের গোনা ধুয়ে ধুয়ে গড়িয়ে যায়। কথা বুঝতে পেরেছি না? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রতি ওয়াক্তে ওযু করতেন, ওযু থাকলে ওযু করতেন। ও আমার ভাইজানেরা, একটা কথা মনে রাখুন, আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে দাওয়াত পেয়েছেন আল্লাহর আরশে। রজব মাসের 27 তারিখে আল্লাহ দাউদ করলেন আমার নবী আরশে দাউদ করে। বহুত কথা। আল্লাহ বললেন জিবরাইল, এবার আমার নবীর দুনিয়ায় রেখে এসো, মক্কায় রেখে এসো, তবে জান্নাত আর জাহান্নামটা একটু দেখিয়ে রেখে এসো। নবী জিবরাইলের সঙ্গে জান্নাতের ভিতরে ঘুরছিলেন। হেঁটে হেঁটে যায় জিবরাইল আমার নবী কিছু দূর যায়, পিছনের দিকে তাকায়, দাঁড়িয়ে যায়। আবার কিছু দূর যায়, দাঁড়িয়ে পিছনের দিকে তাকায়। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাঁটেন আর পিছনে দাঁড়িয়ে কেন, পিছনে তাকান। নবী বলে, জিবরাইল, আমি যখন হাঁটি তখন দেখতে পাই আমার পিছনে কে যেন হেঁটে হেঁটে আসে। একটা মানুষের পায়ের হাঁটার আওয়াজ আমি শুনতে পাই, তাই দাঁড়িয়ে পিছনে কাউকে খুঁজে পাই না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওটা অন্য কোনো মানুষের পায়ের আওয়াজ না, ঠিক আওয়াজ শুনতে পাচ্ছেন, ওটা হলো মসজিদ নববীর মুয়াজ্জিন, মুসলমানদের মুয়াজ্জিন হযরত বেলালের পায়ের আওয়াজ। সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ আর কিছু বললেন না, ঘুরিয়েছেন, ফিরে এসে বেলালের ধরেছে, এই বেলাল, সত্য কথা বলতে হবে আমার সঙ্গে। আমি না যখন জান্নাতের ভিতরে ঘুরছিলাম, বারবার তোমার পায়ের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। তোমার একটা গোপন আমল আছে, যে আমলটার উপরে আল্লাহ বড় খুশি, আমার একটু বলো না। বেলাল বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন। হুজুর, আমি আপনার কি বলবো, আমার তো বুঝানোর মতন ভাষা নিও। আপনার সামনে তো পড়ি আছে, ওগো নবী, আমার আমল ভালো মন্দ তো আপনি সব জানেন। নবী বলেন, না না বেলাল রে, আমার অজানা একটা গোপন আমল আছে, তুমি বলো না। বেলাল বলে, হুজুর, আমি তো বিশেষ কিছু খুঁজে পাই না, তবে নবী শুনুন না, আমার যখন অজু নষ্ট হয়ে যায় আমি সঙ্গে সঙ্গে অজু করে নেই, এটা কি আপনি জানেন? নবী বললেন, না বেলাল, এটা আমি জানি না। তোমার এই আমলটাই আমার আল্লাহ এত খুশি, মহান আল্লাহ এত খুশি। আমি যখন জান্নাতের ভিতরে ঘুরছিলাম, বেলাল বারবার তোর পায়ের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, তাহলে অজু কম করা ভালো না বেশি করা ভালো? নবী সাহাবীরা না প্রতি ওয়াক্তে আজান হলে অজু করে ঢুকবে, টাটকা অজু। হযরত ওমরের বেটা আব্দুল্লাহ বলেন, আজকে বেলাল আজান হেঁকে দিয়েছে, আর আমার স্বভাব আমি আজানের আগে নবীর পাশে দিয়ে বসে থাকি। আল্লাহর নবীর প্রিয় সাহাবী বেলাল আজান হেঁকে দিয়েছে, রাসূলুল্লাহ সাহাবীরা দলে 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 ওযু করে মসজিদ নববীতে ঢোকে। নবী আজই বলে ফেললেন, ওই গেটটা দিয়ে যিনি এখনই প্রবেশ করেছেন, উনি আমার আল্লাহ পাকের একজন জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আলা আলে সাইয়্যিদিনা মুঝহি কুছ মিলে না মিলে মোহাম্মদ মিলে यानी ओ शैया जिसे अल्लाह मिले। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। ওমরের বেটা আব্দুল্লাহ লক্ষ্য করে দেখেন, সেই একই ব্যক্তি, সেই মদিনার এক মুরব্বী আনসার সাহাবী। তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ওই মুরব্বীর বাড়ি গেছে, যে বলছে, চাচা যান, আপনি জানেন তো আমি ওমরের বেটা? বলে, হ্যাঁ জানি। বলে, আমার বাপের তো রাগ খুব, তো আমার সঙ্গে একটু রাগারাগি মতন হয়েছে, তা কটা দিন একটু আপনার বাড়ি থাকবো। হুজুর, চাচা থাকার ব্যবস্থা হবে? মদিনার লোক না, খুব নরম মেজাজের, বলো, খুব নরম মেজাজের। মসজিদ নববীর ধারে বিশাল বড় চাতোয়াল আছে, বিশাল চাতোয়াল, লক্ষ লক্ষ মানুষ সেখানে দাঁড়াতে পারে, নামাজ পড়ে সেখানে। এই চাতোয়ালে আমি এরকম 150 বাঙালি হাজির নে একটু ওয়াজ করছিলাম, তো কথাটি জোরে বলা হয়েছে। একদিন আবাসে এসে আমার বুঝাচ্ছেন, হুজুর কথা আসতে বলেন, আমার নবী অখুশি হবে। আমি আর কথা বলতে পারছি না, এই লোকটার দিকে এরকম তাকিয়ে যাচ্ছে, কি বলে?
কোরআনে আল্লাহ বলেছেন তোমাদের আমার নবীর গলার আওয়াজের চেয়ে তোমাদের গলার আওয়াজ যেন জোর না হয়। কোরআনে আল্লাহ বলে, ওরা ওই আয়াতের দিকে লক্ষ্য করে আমার বলছেন আপনি কথা আস্তে বলুন, আমার নবী কষ্ট পাবে। খুব নরম মেজাজের মানুষ। ওই মুরব্বী বললেন বাবা তা থাকো, কোনো অসুবিধে নেই। হযরত ওমরের বেটা ওই মুরব্বির বাড়িতে 3টা দিন কাটালেন। মুরব্বি যখন মসজিদে যান, ওমরের বেটা মুরব্বির সঙ্গে মসজিদে যান। মুরব্বি যখন খাওয়া দাওয়া করে, মুরব্বির সঙ্গে পাশে বসে খাওয়া দাওয়া করে। মুরব্বি যখন ঘুমিয়ে যায়, ওমরের বেটা মুরব্বির পাশে বসে আমার বালিশটা নিয়ে ঘুমিয়ে যায়। 3টে দিন পার হয়ে গেল। 4th দিন সকালবেলা হযরত ওমরের বেটা বলে, ও চাচা যান, আমার বাপের সঙ্গে আমার কোনো ঝামেলা হয়নি। আপনি জানেন না আল্লাহর নবী আপনার পিছনে, আমার নবী 3 দিন ধরে আমার আল্লাহর জান্নাতি বান্দা বলেছেন। না জানি আপনার কি গোপন আমল আছে, সেটা জানবার বুঝবার জন্য আমি এই ছলনা করে বাহানা করে আপনার বাড়ি খাটাইলাম। ও চাচা যান, আপনি যখন আপনি মসজিদে জামাতে নামাজ পড়েন, আমি মসজিদে জামাতে নামাজ পড়িও। আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আমিও তাহাজ্জুদের নামাজ পড়িও। আপনি আওয়াবিন ইশরাকের নামাজ পড়েন, আমি আওয়াবিন ইশরাকের নামাজ পড়িও। আপনি কোরআন পড়েন, তাসবিহ পড়েন, আমি কোরআন পড়ি, তাসবিহ পড়িও। ও চাচা জানো, আমার চেয়ে আপনার বেশি আমল আমি খুঁজে পাই না। কি অতিরিক্ত আমল আছে, গোপন আমল আমাকে একটু বুঝাই বলুন। আমার নবী কেন আপনাকে 3 দিন ধরে আল্লাহর জান্নাতি বান্দা বলেছেন? আমি আপনার ছেড়ে দেবো না চাচা। মদিনার ওই মুরব্বী বলছেন, বাবা আব্দুল্লাহ, আমার ভিতরে যেটা আছে সেটা তুমি দেখতে পাবা না, তুমি সে আমল দেখতে পাবা না। তো সেটা হলো আমার খালেস অন্তর। আমি না কাউকে হিংসার নজরে দেখি না। সুবহানাল্লাহ বলেন। অন্তরের খবর কেডা রাখি বলছিল? আমার এই খালেস অন্তরের জন্য আমার আল্লাহ আমার উপরে এত খুশি, রসুলের জবান দিয়ে বার করে এনেছে আমি আল্লাহর জান্নাতি বান্দা। আমাদের ভিতরে কিছু মুসলমান আছে, একজন একটা একতলা বাড়ি করলো আর 5টা লোক গ্রামের 5 জন হলো চোখ জ্বালা করে। একজন 2তলা বাড়ি করবে, দেখবেন কিছু লোকের চোখ জ্বালা করে, কিছু লোক মনে মনে খুশি হয়। আমি দেখেছি একজন 2টো গাড়ি কিনেছে, ও দেখে খুব খুশি একদল লোক, আবার একদল লোকের চোখ জ্বালা করে। ওয়াদাতে কি বলতে ভাই, এক হিংসুকে গ্রামে বাস করে। হিংসুকের কাছে একজন গিয়ে বলতে, ভাই শুনেছেন রয়েছে অমুক লোক ধান চালিয়ে খায়, ও সেই ছেলের এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়, তুই তো দিল্লি খাবে, ও ঘোড়ার কিছু পাস করতে পারবে না। তা আল্লাহর রহম সে উচ্চ মাধ্যমিক পাস করিয়ে, তাই হিংসুকের কাছে গেছে, গিয়ে বলতে, ভাই সে তো উচ্চ মাধ্যমিক পাস করি, তুই তো পাস করলে কি হবে, জীবনে বিয়ে চাষ পাবে না। এখন আল্লাহর ইচ্ছা সে বিয়ে ভর্তি হয়ে গে, বলতে ভাই তুমি বললে বিয়ে চাষ পাবে না, সে ভর্তি কলেজ করছে, তুই তো কলেজ করলে কি হবে, জীবনে বিয়ে পাস করতে পারবে না। এখন আল্লাহর ইচ্ছা সে বিয়ে পাস করি, এসে বলতে ভাই তুমি বললেও জীবনে বিয়ে পাস করতে পারবে না, সে বিয়ে পাস করি, তুই তো পাস করলে কি হবে, জীবনে চাকরি পাবে না। এখন বেশ কিছুদিন বসে 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 চাকরিটা পেয়ে হিংসুকের কাজ গেছে, গিয়ে বলতে ভাই তুমি বললে চাকরি পাবে না, সে চাকরি পেয়ে, সে চাকরি পেলে কি হবে, জীবনে মাইনে পাবে না। এখন একটানা 8-9 মাস শুধু বেকার স্কুলে যাচ্ছে, মাইনেও পায় না। এখন একের সঙ্গে ও 9 মাসের মাইনে পেয়েছে। এই হিংসুকের কাছে গিয়ে বলতে ভাই তুই বললে মাইনে পাবে না, একসঙ্গে 9 মাসের মাইনে পেয়ে তাতে পারলে কি হবে, জীবনে উন্নতি করতে পারবে না। ও জিনিস আলাদা হলো।
কেতাবে আছে হিংসুটে লোক জাহান্নামে যাবে, হিংসা করে যারা ওরা জাহান্নামে যাবে। মহান আল্লাহ কোরআনে বুঝিয়েছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয় আমি আল্লাহ ফখরকারীদের ভালোবাসি না। আল্লাহ বুঝালেন আমি অহংকারকারীদের ভালোবাসি না। আল্লাহ নবী মুসলিম শরীফের হাদিসের ভিতরে বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যারাতিন মিন কিবারিয়ান, নবী বলেন যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার, ওই লোকটা হিসাব আনতে জান্নাতে যাবে না। ভাই আছে নবী বলছেন শস্যের দানা পরিমাণ অহংকার থাকলে জান্নাতে যাবে না, তবে 5 কেজি ওজনের কুমড়ো মতন অহংকার বুকি কন্যে কবরে গেলি তাড়াতাড়ি জান্নাতে দেবে। দেবে ভাই? আমরা অহংকার করি খুব। এখন আমার যা টাকা আছে এই হাফেজ সাহেবের আমি 10 বার কিনতে পারি, বোঝা যাচ্ছে না নাকি? অহংকার। আমার এখন যা গায়ে বল আছে, শুধু হাত ধরবো তা পান্দা কষি দেবো তা একদম ছটফট করবে। আমার যা এখন ব্রেন আছে, আমার সঙ্গে কথা বলা মানুষ খুব কম আছে বলো। ওরে বাবা, আমি লেখাপড়া শিখেছি অনেকটা, আমার মতন শিক্ষিত বুঝদার লোক দেশে খুব কমই বলো। অহংকার করে কি করে না মানুষ? করে না নাকি? গার বলের অহংকার, অর্থের অহংকার, বুদ্ধির অহংকার, বংশের অহংকার। দেখতে পাচ্ছেন আমি আমার রক্ত কি দিয়ে তৈরি? ওরে কের রক্ত তৈরি নাকি? রক্তের অহংকার দেখেন যাবে। জানো বধু আমি কোন বংশের ছেলে? এসব বলা যায় না। এই মুসলমান ভাইজানেরা, নবীদের তুলনা কারোর সঙ্গে করা যাবে না। তামাম নবীরা নিষ্পাপ, তামাম নবীরা মাসুম, তামাম নবীরা নিষ্কলঙ্ক, ঠিক না বেঠিক? নবী নূহ আলাইহিস সালামের ছেলে কিন্তু জাহান্নামে যাবে, তাহলে বংশ গৌরব করা যাবে না, রক্তের অহংকার করা যাবে না। আদম নবীর বেটা কাবিল জাহান্নামে যাবে। ইব্রাহিম নবী আমার ভাইজানেরা, যাকে জাতির পিতা বলা হয়, হযরত ইব্রাহিম নবীর বাপ জান্নাতে যাবে না। তাহলে নবীর বাপ নবীর বেটা জাহান্নামে যাবে, তাহলে আমি আর আপনি রক্তের অহংকার দেখাতে পারি না। আমি যদি অহংকার করি, বলি যে আমার মতন আর কেউ নেই, দেখা যাবে আমার এক ছেলে চোর। কথা বোঝা যাচ্ছে না নাকি? আমার এক ছেলে মদ খেয়ে মাতালি করে, মাতলামি করে, অহংকার করতে নেই। এই মুসলমান ভাইজানেরা, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, কোরআনের আয়াতটা নিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীরের নাম আব্দুল কাদের জিলানী না? বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর তার কিতাবে লিখেছেন, ও আমার সোনার মানিকেরা, হুজুর বড় পীর লিখেছেন, আই আলেম, তোমার সামনে একজন আলেম এসেছে, ওই আলেমটাকে দেখে তুমি মনে মনে ভাবো উনিও আলেম আমিও আলেম। উনি এমন একটা আমলে আছে যে আমলটার উপরে আমার আল্লাহ বেশি খুশি, আমি যে আমলটার উপরে আছে আমার আল্লাহ অতটা খুশি না, ওই আলেমটার চেয়ে আমি নগণ্য। বড় পীর লিখেছে তার কিতাবে। এই আলেম সাহেব, তোমার সামনে একজন বেআলেম লোক এসেছে, ওই লোকটাকে দেখে তুমি মনে মনে ভাবো ওই ছেলেটা আলেম না, আমি কেতাব পড়া আলেম, আমি কেতাব পড়ে যতটা শরিয়াত মোতাবেক চলতে না পারি, ওই সাধারণ লোকটা আলেমের রস শুনে বেশি ভালোভাবে চলে, ওই ছেলেটার চেয়ে আমি নগণ্য। বড় পীর হুজুর লিখেছেন,
তোমার সামনে একটা বয়স্ক লোক এসেছে, বয়স্ক লোকটাকে দেখে তুমি মনে মনে ভাবো ওই লোকটার বয়স বেশি, আমার বয়স কম, ওই মানুষটা বেশি ইবাদত করেছে, আমার বয়স কম, আমার ইবাদত কম হয়েছে। ওই বয়স্ক মানুষটা কোন একটা দোয়ার অনুষ্ঠানে গেছে, কবুলিয়াত অনুষ্ঠানে, আমার জীবনে কোনো কবুলিয়াত অনুষ্ঠানে যাওয়ার নসিব হয়তো হইনি, ওই মানুষটা চেয়ে আমি নগণ্য। বড় পীর লিখেছেন তোমার চেয়ে বয়স কম, ওই ছেলেটাকে দেখে তুমি মনে মনে ভাবো ওর বয়স কম, ওর দ্বারা পাপের কাজ কম হয়েছে, আমার বয়স বেশি, আমার দ্বারা পাপের কাজ বেশি হয়েছে, ওই ছেলেটার চেয়ে আমি নগণ্য। বোঝা যাচ্ছে কি বলতেছি? তার মানে কি বুঝেছি বলেন দিন? এখানে যত লোক আছে সকলের চেয়ে আমি নগণ্য, এই চিন্তা চেতনা যার মাথায় নেই, যার অন্তরে জায়গা দেয় না, তার ভেতরে অহংকার আছে। তাহলে হিংসুক লোক আর অহংকারী লোক জাহান্নামে যাবে, কেতাবে আছে। ওগামা শোনান মানে কিনা, খুব ঠান্ডা মাথায় বুঝুন আমার ভাই, জানিয়ে দাও বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর এদেশের শ্রেষ্ঠ আলেম না ভাই? এই মধ্যে কনে সে মধ্যে সবগুলি কিছু বলতে না তো। আল্লামা রুহুল আমিন এদেশের শ্রেষ্ঠ আলেম। আল্লামা রুহুল আমিন যত কিতাব পড়েছেন এদেশের কোন আলেম এতটা কিতাব পড়েনি। আল্লামা রুহুল আমিন যত কিতাব লিখেছেন এত কিতাব দেশের কোন আলেম লেখেনি। আল্লামা রুহুল আমিন শত শত কিতাব লিখে গেছেন, সব কিতাব বলো ছাপানো হয়নি, তার আলাদা ইতিহাস আছে, আমি বলতে পারবো না এখন সবাই। তো আল্লামা রুহুল আমিন তাসাউফ তত্ত্ব কিতাবে লিখেছেন যে মানুষটা সালামের অপেক্ষায় থাকে ওর ভিতরে অহংকার আছে। মানে এই হুজুর আমার বয়সের ছোট না নাকি? মাইকি আমার সম্পর্কে খানিকটা বড় বড় কথা বললো, বড় হুজুর টুজুর বললো, কিন্তু আমি যদি এই হুজুরের সালাম দিই তাহলে বেমানান হবে, তাই অপেক্ষা করছি ও আমার সালাম দেখে। কথা বোঝা যাচ্ছে না নাকি? আমি বড় হুজুর, এই কি আপনাদের ইমাম সাহেব নাকি? ইমাম সাহেব আমার থেকে ছোট আলেম, আমার মনে মনে ধারণা, তাই বসে রয়েছি ও ইমাম সাহেব আমার সালাম দেখে। হুজুর কি লিখেছেন? যে লোকটা সালামের অপেক্ষায় থাকে তার ভিতরে অহংকার আছে। আচ্ছা বড় হুজুর কার কার বলা যাবে বলেন? নবীর চেয়ে বড় হুজুর কার কার বলা যাবে? আমি 40-42 বছর ধরে রস করতে, আমি বড় হুজুর না? তখন আমার দাড়ি উঠিনি, মাদ্রাসায় পড়তাম, তখন থেকে আমি অস করি। আজকে তো অস করতি না তো, তারপর কালো কালি দাড়ি উঠলো, সেসব দেখি আয়নার সামনে গিয়ে দেখতে জন্তু একদম সাদা হয়ে গে। আবার কোন দিন শুনবেন সে জন্তুর কবর হয়ে গে। কথা বোঝা যাচ্ছে না নাকি? দিন ঘনিয়ে আসছে না, দেখে কিরাম মনে হচ্ছে খুব শিগগিরই খবর পেয়ে যাবেন সে জন্তুর কবর হয়ে গে। এখন খুব ঠান্ডা মাথায় বোঝেন কথাগুলো। আমি বহুত দিন ধরে ওয়াজ করতেছি, তাহলে আমি একটা বড় হুজুর? আমি কি বড় হুজুর? আল্লাহ নবীর বয়স যখন 40, রাসূলুল্লাহ ওই সময় 40 বছর বয়সে নবুয়াত পেয়েছেন। 40 বছর ধরে গোটা মক্কার মানুষ নবীরই পবিত্র মুহাম্মদ বলে ডাকতো। কি আসছে গো? বলছে পবিত্র মুহাম্মদ আসছে। নবীর পেশাব পায়খানা মক্কার মাশরিকরা কেউ খুঁজে পেত না। যে জমিনে পেশাব পায়খানা করতেন জমিনে খেয়ে ফেলতো,
ওই জায়গা দিয়ে শুধু আতরের ঘেরান বার হতো। সব জানে বলো ওরা। 40 বছর বয়সে নবী কলেমার দাওয়াত দিয়েছে। দেখা গেছে মক্কার 80 বছরের বুড়োটা, মক্কা মদিনার 80 বছরের বৃদ্ধ মানুষটা নবীর হাতে হাতে কলেমা পড়েছে। মক্কা মদিনার 17 বছর, 20 বছর, 25 বছরের যুবকগুলো নবীর হাতে হাতে কলেমা পড়েছে। নবীর হাতে হাতে 70 বছরের বুড়ো বুড়ি নবীর কাছে কলেমা পড়েছে। মক্কা মদিনার বড় বড় শিক্ষিত জ্ঞানী গুণী পণ্ডিতেরা আমার নবীর কাছে কলেমা পড়েছে। আমার নবীর হাতে হাতে কলেমা পড়েছে। মক্কা মদিনার জনখাটা অভাবী গরিব মানুষেরা খালি নবীর হাতে হাতে কলেমা পড়েছে। শিক্ষিত মানুষেরা নবীর হাতে হাতে কলেমা পড়েছে। অশিক্ষিত মানুষেরা নবীর হাতে হাতে কলেমা পড়েছে। বড় বৃদ্ধ মানুষেরা নবীর হাতে হাতে কলেমা পড়েছে। যুবকেরা, এই মুসলমানেরা, আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে যেতেন কেডা বৃদ্ধ কেডা যুবক, না না না, কার বয়স 70, কার বয়স 25, কেডা লেখাপড়া অনেকটা জানে, কেডা লেখাপড়া জানে না, কেডা ভ্যান চালিয়ে খায়, কেডা ছাগল চড়িয়ে খায়। আমার নবী দেখতেন না, রাসূলুল্লাহ সকলকে আগে 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 সালাম দিতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর জমিনে উত্তম আদর্শ হলো রাসূলুল্লাহর আদর্শ। ভাই নবী চেয়ে বড় হুজুর আর কেন বলা যাবে? তুই বড় হুজুর, ইয়াকুব এক বড় হুজুর, এই ছোট হুজুরের সালাম আগে দিতে যাচ্ছে না, অপেক্ষা করছে একটু সালাম দেখ আমার। তাহলে যে লোকটা সালামের অপেক্ষায় থাকে, আল্লামা রুহুল আমিন কি লিখেছেন? ওর ভিতরে অহংকার আছে। আর মুসলিম শরীফের হাদিস বলছে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যারাতিন মিন কিবারিন। যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার, ওই লোকটা হিসাব আনতে জান্নাতে যাবে না। এই মুসলমানের বাচ্চারা খুব ঠান্ডা মাথায় বুঝুন, ওগো আমার সোনার মানিকেরা, আমার ভাইজানেরা, ভালোভাবে আমার ভাইজান মাথায় নিন। আমার ভাইজান ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আমি অনেক ওয়াজ নসিহত করেছি। ছোট হুজুর সবচেয়ে বেশি ওয়াজ করতেন। এত ওয়াজ কোন হুজুর করেনি বলো? প্রত্যেক দিন 3টে 4টে করে ওয়াজ করতো ছোট হুজুর, আমি দেখেছি। সন্ধ্যাবেলা শুরু করলো, রাতের মাঝখানে 2টো জলসা হয়ে গিয়ে বলো ভোর রাত্রে গিয়ে এক জায়গায় হাজির। হুজুর ওয়াজ করতে উঠেছে, একদল লোক উঠে বলছে হুজুর নামাজের টাইম চলে যাচ্ছে, দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও। সব ফজরের নামাজ পড়ে ছোট হুজুর সেইভাবে ঘুরে বসে ওয়াজ করছে, আমি দেখেছি। ভীষণ পরিশ্রম ছোট হুজুর করেছে। ছোট হুজুর সব হুজুরদের চেয়ে বেশি ওয়াজ করেছেন। সব হুজুরদের চেয়ে উনি খুব লম্বা ছিলেন। আমার গা থেকে 1 হাত লম্বা হবে ছোট হুজুর। সেই রাম লম্বা, সেই রাম মোটা তাজা, সেই রাম শক্তিশালী। আমি দেখেছি একদম 1 গামলা রসগোল্লা খাইয়ে হুজুর ওয়াজ করতে উঠে নাস্তা। আমরা সব দেখি ছোট হুজুর খুব শক্তিশালী মানুষ ছিলেন। ছোট হুজুর ওয়াজ করতে আসছেন, আমি ওয়াজ করছি। এবার হুজুর এসেছে, হুজুরে তুলে দে, সামনে বসে গেছি, ওয়াজ শুনছি। ছোট হুজুর ওয়াজ শুনি বলো। ছোট হুজুর কেবলা বলতেন বাবা মেথরের না অহংকার মানায় না। কার অহংকার মানায় না? মেথরের। মেথর কারে বলে বলেন দিন? রোজ পেশাব পায়খানা সাফ করে ওর মেথর বলে। দেখবেন গ্রামে গ্রামে ওই কারেন্টের খুঁটিতে লেখা আছে পায়খানা সাফ, ওটা নাম্বার লেখা থাকে।
মাঝে মাঝে লেখা থাকে, ওরাই ওইসব লিখে রেখেছে। ওই নাম্বারে ফোন করবেন, দেখবেন একটা বালতি একটা লাঠি ঘাড়ে করে নে ঢং ঢং করে আপনার বাড়ি সে হাজির হয়ে যাবে। আমরা দেখে নাক ছেট করি। ছোট হুজুর বলতেন, বাবা মেথরের অহংকার মারায় না। এই মুসলমানেরা, ছোট হুজুর কেমলা বলতেন, বাবা আমরা সবাই এক একজন মেথর, আমরা সবাই এক একজন মেথর, কি নারী কি পুরুষ। আমরা প্রতিদিন সারা দিন রাত মিলে দুবার তিনবার করে পায়খানা করিও, ওই পায়খানার আমি নিজে হাতে সাফ করি। ঠিক না বেটি? না ঠিক না বলো? প্রধানমন্ত্রী পায়খানা করে বসে থাকে, একজনকে ধুয়ে দেয় না? মুখ্যমন্ত্রী পায়খানা করে বসে থাকে তো পায়খানার চেম্বারে, আর একজনকে ধুয়ে দেয়। দেয় কি ওর নাম? মুকেশ আম্বানি না কি, বিরাট বড় লোক। কি আমি আপনার পারিনি বলে যেরাম পেরেছি এরকম বলেছি। ও যখন পায়খানা করে ও চুপ করে বসে থাকে, একজনকে ধুয়ে দেয়। প্রত্যেকটা নারী পুরুষ পেচ্ছাপ পায়খানা করে, আর সে নিজে হাতে করে সেই পায়খানাটা ধোয়। কি বলতেছেন? প্রত্যেকটা নারী পুরুষ আমরা এক একজন মেথর। অনেক বড় লোকের ঘরের বেটি, অনেক বড় লোকের ঘরের বউ, ভ্যানোলার বৌদি দেখে নাক ছিটকয়, এই তুই তো রোজ তিনবার করে পায়খানা করে নিজে হাতে ধুইছে না, তুই এটা মেথর? তোমার ভিতরে অহংকার। এই মুসলমান ভাইজানেরা, ভারতবর্ষ শাসন করেছে মুসলমানরা কম বেশি প্রায় 1000 বছরের ধারে মুসলমানরা দেশ শাসন করেছে। মোহাম্মদ বিন তুগলাক থেকে নিয়ে নবাব সিরাজদৌলা পর্যন্ত 1000 বছরের ধারে অখণ্ড ভারত শাসন করেছে সম্রাট শাহজাহান, সম্রাট আওরঙ্গজেব। সম্রাট আওরঙ্গজেব একটানা 49 বছর দেশের প্রধানমন্ত্রী, দেশের রাষ্ট্রপতি, দেশের বাদশাহী করেছে আওরঙ্গজেব। আওরঙ্গজেবের বাপ সম্রাট শাহজাহান বহুদিন তিনি দেশ শাসন করেছেন। সম্রাট শাহজাহান তার হাতে গড়া দিল্লির জামে মসজিদ শাহজাহান তৈরি করেছে। আগ্রা তাজমহল সম্রাট শাহজাহান তৈরি করেছে। দিল্লির লালকেল্লা সম্রাট শাহজাহান তৈরি করেছে। শাহজাহানের হাতে গড়া বহু জিনিস আছে ভারতেও, এখনো ভারত সরকার সেগুলো দেখিয়ে দেখিয়ে কোটি কোটি টাকা ইনকাম করে। সম্রাট শাহজাহান একদিন রাত্রে স্বপ্নের ভিতরেও একটা জ্যোতির্ময় মসজিদ দেখতে পেলেন। এত সুন্দর মসজিদ কোথায়? শাহজাহান খুঁজে পাই না, চারিদিকে ঘুরে 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 কোনো জায়গায় খুঁজে পেলেন না। এত সুন্দর মসজিদ কোথায়? ভারতের বিভিন্ন প্রান্তে শাহজাহান ঘুরে ঘুরে এই মসজিদ খুঁজে পেলেন না। এত সুন্দর মসজিদ ওই জামানার দিল্লির আলেমদের সঙ্গে পরামর্শ করলেন। দিল্লির একদল আলেমেরা বললেন, ওগো সম্রাট, দিল্লির মাটিতে সবচেয়ে যিনি বড় আল্লাহর ওলি বলে আমরা পরিচিতি, আমরা যাচ্ছি না, হুজুর ওনার কাছে আপনি চলে যান। সম্রাট শাহজাহান ওই আল্লাহর ওলির কাছে চলে গেলেন। সালাম কালাম করে বললেন, ওগো আল্লাহর ওলি, সারা দিল্লির আলেমেরা এই জামানার বড় ওলি বলে আপনার বিশ্বাস করে, হুজুর বলুন না, আমি স্বপ্নের ভিতরে একটা মসজিদ দেখেছি, এই মসজিদটা কোথায় আমি খুঁজে পাই না, আপনি আমার এই স্বপ্নের মর্মটা বুঝাই বলুন। সম্রাট শাহজাহানকে ওই আল্লাহর ওলি বললেন, ওগো সম্রাট, আপনি আমাকে জামানার বড় ওলি বলবেন না, হুজুর এই জামানার আমার পীর, আমার পীর যিনি সবচেয়ে আমার নজরে বড় আল্লাহর ওলি, যিনি প্রতিদিন আপনার বাড়ি রুটি বানান।
রাধুনি না, বাবুর্চি বাবুর্চি। সম্রাট শাহজাহান কাঁদিতে কাঁদিতে বাবুর্চির ঘরের সামনে দিয়েও চিৎকার করে কেঁদে ফেললেন, ও আল্লাহর ওলি, এত বড় গোপন রহস্য গোপন করেও আমার বাড়ির কঠিন কাজে নিযুক্ত। না না না, আমি তো বুঝতে পারিনি, কত বেয়াদবি সঙ্গে নাম ধরে রেখেছি, কত বেয়াদবি করেছ, আমার মাফ করে দিন। যে কটা দিন বেঁচে থাকবেন আপনি আমার রাজদরবারে বসে থাকবেন, বলুন আমি যে মসজিদ দেখেছি এই মসজিদটা কোথায়? ওই আল্লাহর ওলি ওই বাবুর্চি বলে, গো সম্রাট, আপনি আমাকে জামানার বড় হলি বলবেন না, হুজুর এই জামানার আমার পীর আছে আলাদা। যিনি আমার পীর, যিনি এই জামানায় আমার নজরে সবচেয়ে বড় আল্লাহর ওলি, তিনি প্রতিদিন আপনার বাড়ির পায়খানার ঘর সাফ করেন। সুবহানাল্লাহ বলেন। কেরা বলেন দিন সে বেতন না? হ্যাঁ, সম্রাটের বাড়ি প্রত্যেকদিন পায়খানা ঘর সাফ করতে হয়। এখনো বড় 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 লোকের বাড়ি রোজ দুবার তিনবার করে পায়খানা ঘর সাফ হয়। সম্রাট শাহজাহান চিৎকার করে কেঁদে ফেললেন, আল্লাহ, কারা আমার বাড়ির কর্মচারী, কাদের আমার বাড়ির কর্মচারী করে রেখেছেন? শাহজাহান কাঁদিতে কাঁদিতে মেতরের ঘরের সামনে যেয়ে চিৎকার করে কেঁদে ফেললেন, ও আল্লাহর ওলি, এত বড় গোপন রহস্য গোপন করিয়া আমার বাড়ির এই কঠিন নোংরা কাজে আপনার নিযুক্ত করেছি, আমার বেয়াদবি মাফ করুন, ক্ষমা করুন। কত ঘৃণা চোখে আপনাকে দেখেছি, আপনাকে দেখে কতবার নাক টিপে ধরেছি, না না না, আমার বেয়াদবি মাফ করুন, ক্ষমা করুন। আপনিও রাজ দরবারে বসে বসে খাবেন, একবার বলুন না, আমি যে স্বপ্নের ভিতরে মসজিদটা দেখে যে এই মসজিদটা কোথায়? সম্রাট শাহজাহানের এই কথা শুনেও ওই আল্লাহর ওলি ওই মেথরে বলে দিলেন, ওগো সম্রাট, আপনি যে মসজিদ দেখেছেন ওই মসজিদটা দুনিয়ার কোন মসজিদ না, আমার আল্লাহ পাক আপনাকে জান্নাতের মসজিদের ছবি দেখিয়েছেন। সুবহানাল্লাহ। ওই মেথর ওই আল্লাহর ওলি এইবার হাত তুলে কান্না শুরু করেছে, আল্লাহ, আমার গোপন রহস্যটা আপনি প্রকাশ করতেছেন, আমাকে উঠিয়ে নেন। শাহজাহানের সামনে ইন্তেকাল হয়ে গেছে। শাহজাহান দৌড়ায়, এরপরে ধাপের পীরের কাছে, বাবুর্চির ঘরে যেই দেখে বাবুর্চি আর নাই, সব হারিয়ে ফেলেছি। ও মুসলমান ভাইজানেরা, আমাদের নামের আগে একটু বড় কিছু না বললে আমরা অখুশি হই। আরো যদি এই ইমাম সাহেব কিছু ভুল করিস বলো, আমার নামের আগে একটু পীর বললি খুব খুশি হতো। কথা বুঝতে পারেনি নাকি? একটু পীর বলবে, শাহ সুফি বলবে, তারপর মোজাদ্দেদ বলবে, সব বললো না তো খুব খুশি হতো। কথা বুঝতে পারছেন নাকি? আমার নামের আগে পীর বলিনি বলে আমি অখুশি। নেবেন এরম পীর? পীর আছে, পীর পীর আছে। এরা পীর দেখেছেন রোজ বাথরুম সাফ করে, কত গোপন করার চেষ্টা করেছে, কত গোপন। প্রকৃত পীর আল্লাহর ওলি যাওয়া হয়, তাদেরকে পীর বললি আল্লাহর ওলি বললি অসন্তুষ্ট হয়ে যায়। তার মানে ওর চিন্তা আমার মতো জঘন্য আর কেউ নেই। আচ্ছা, আপনাদের চিন্তায় পানিগোবরার হুজুর কেবলা রহমাতুল্লাহ পীর ছিল বলে মনে হয়? আচ্ছা, যারা দেখেছেন একটু বলেন, পীর ছিল? পানিগোবরার হুজুর 4 তরিকা মস্ত বড় আল্লাহর ওলি পানিগোবরার হুজুর। তো আমি একদিন কোন একটা জলসায় হুজুর আমার পরে ওয়াজে উঠতেছে, আমি বলিয়ে ফেলেছি পীর সাহেব হুজুর কেবলা।
প্রকৃত পীর তো আমি বলি ফেলিস, আমার খুব ধমক দিচ্ছে, আমি বলি বললেও মরেছি। দেখেছেন, পীরির পীর বললি পীর রাগ করে, আর আমার একটু পীর না বললে আমি অখুশি হই। তাহলে যারে পীর বললি অখুশি হয় ওই হচ্ছে পীর। দেখেছেন পীর কেটা ভাই? শাহজাহানের বাড়ির বাথরুম সাফ করে, নাক ছিটকাবেন মেথর দেখে। এই জন্য কাউকে দেখে ঘৃণা করতে না জানি ও কি জিনিস, আল্লাহ ভালো জানে ওর অন্তরের খবর। খুব মহাব্বতের সঙ্গে ঠান্ডা মাথায় আরো একটা কথা শুনুন। বসিরহাটের আল্লামা হুজুর লিখেছেন, জগৎ বরণ্য আলেম, জগৎ বরণ্য ওলিও হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। হাসান বসরি জামানার বড় আলেম, উনি জামানার বড় ওলি, যেমনি বড় আলেম তেমনি বড় ওলি, বড় আলেম আবার বড় ওলি। উনি ওনার শাগরেদের বাড়ি গিয়ে, শাগরেদ মুরিদ মুরিদ হযরত হাবিবি আজমি রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি। তো হাবিবি আজমি বাড়িতে হুজুর যেই ঢুকেছেন, উনি তখন নিয়ত করে ফেলেছেন নামাজের। আচ্ছা ভাই, আমরা নামাজ পড়ি, সব নামাজে আজান দে বেশ কিছু সময় দে, আবার নামাজ পড়ে না। 12:30টায় আজান, 1টায় জোহরের নামাজ পড়ে। কি বলতেছেন নাকি? এশার আজান 7:30টায়, 8টার সময় নামাজ। ফজরের নামাজ 5টায় আজান, 5:30টায় জবাব। কত বোঝা যাচ্ছে না কি বলতি? কিন্তু মাগরিবের বেলা কি বলেন দিন? আজান শেষ তো তাকবীর শুরু, ঠিক না? আজান শেষ তাকবীর শুরু। হাসান বসরি এমন একটা টাইমে উনি ঢুকেছেন, হাবিবি আজমি ঠিক ওই মুহূর্তে তখন তারিমা বেঁধে ফেলে, এখনো কেরাত শুরু করি, ও তো হাফ মিনিটের কেস। কিন্তু হাবিবি আজমি তো জবরদস্ত ওয়ালি, উনি তো নামাজ ছেড়ে পীরির খেদমত দরুনের জিনিস না। নামাজে এখন আল্লাহর গোলাম না ও। তো হাবিবি আজমি আলেম লোক ছিলেন না, বড় পীর বলো, কিন্তু উনি আলেম না, কোন আলেম লোক না। কোন বেআলেমের পেছনে নামাজ পড়তে গেলি একটু নাক ছেটকা ছেটকি করবি, এ মানুষের একটা, আলেমদের একটা স্বভাব। কোন সাধারণের পেছনে নামাজ পড়তে গেলে একটু নাক ছিটকাবে। কারণ আমরা কোরআন শরীফ পড়ি, আরবিতে না 28-29টা অক্ষর আছে, আলিফ বে তে সে জিম হে কে, এইভাবে। এখন এই অক্ষরগুলো এক এক জায়গা থেকে এক একটা অক্ষর উচ্চারণ হয়, তার নাম মাখরাজ। প্রত্যেকটা বাচ্চা শিক্ষা দিতে হয়, এটা মাদ্রাসায় পড়ানো হয়। যেমন 1 নম্বর মাখরাজ আলিফ হাওয়ার সঙ্গে উচ্চারিত হয়। 2 নম্বর মাখরাজ কণ্ঠনালীর গোড়া, এখান থেকে ছোট হে আর হামজা উচ্চারণ হয়। 3 নম্বর মাখরাজ কণ্ঠনালীর মধ্যস্থল, এখান থেকে বড় হে আর আইন উচ্চারণ হয়। 4 নম্বর মাখরাজ কণ্ঠনালীর মাথা, এখান থেকে গাইন আর খে উচ্চারণ হয়। 5ম মাখরাজ জিহুবার গোড়া, ওখান থেকে বড় কাপ উচ্চারণ হয়। 6ষ্ঠ মাখরাজ জিহুবার মধ্যস্থল, উপরে তালু, ওখান থেকে 3টে অক্ষর উচ্চারণ হয়, ঝিম ছিন ইয়া। এইভাবে না প্রত্যেকটা অক্ষর কেডা কোন জায়গাতে উচ্চারণ হয়, বাচ্চাদের শিক্ষা দিতে হয়। ওটা আলেমের ভালো বোঝে, বেআলেম লোক বোঝে না। তো হাসান বসরি হুজুর বসিরহাটে আল্লামা লিখেছে, আমি ওনার কিতাব থেকে বলছি। হাসান বসরি দেখেন শাগরেদের পেছনে ইক্তেদা করতে দিয়ে পিছে জুস। সূরা ফাতিহা পড়তে আমরা যে ওয়ার্ডটা পড়ি আলহামদুলিল্লাহ, এটা না বড় হে দিয়ে ওয়ার্ড তৈরি। হাসান বসরি দেখছেন হাবিবি আজমি ছোট হে পড়ছে, দুস এ ছোট হে বড় হের জ্ঞান নেই, এর পেছনে নামাজ পড়া যাবে না। এই বলে হুজুর একা নামাজ পড়েছেন, শাগরেদের থেকে একটু দূরে যেয়ে একা একা নামাজ পড়েছেন।
নামাজের পরে শিষ্যের সঙ্গে যে দরকার ছিল মুরিদের সঙ্গে সব কথা মিটিয়ে হযরত হাসান বসরি জামানার বড় আলেম, জামানা বড় অলি হুজুর আমার আস্তে আস্তে বাড়ি চলে গেলেন। গভীরনাথ হাসান বসরিও তাহাজ্জুদের নামাজ পড়ে হুজুর আমার ঘুমিয়ে গেছেন। ঘুমানোর ভিতর দিও হাসান বসরি সঙ্গে আমার আল্লাহর দিদার হয়ে যায়। সুবহানাল্লাহ বলে, কত বড় বলি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। তবে একটা কথা মনে রাখবেন, বহু নবীরা ওলিরা আল্লাহকে দেখেছেন, তবে কেউ চর্মচোখে দেখেননি, সবাই স্বপ্নের ভিতরে দেখেছেন। হাসান বসরির সঙ্গে আমার আল্লাহ স্বপ্নে সাক্ষাৎ হয়েছে। আল্লামা রুহুল আমিন লিখেছেন, হযরত হাসান বসরি আমার আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমি কি আপনার খুশি করতে পেরেছি? আমার আল্লাহ বলেন, এই হাসান আমার খুশি করেছিল, আজ তার অবমাননা করেছো। ও হাসান আমি তোমার কি বুঝাবো? আল্লাহর এই কথা শুনে হাসান বসরি বলেন, আমি কিসে অবমাননা করলাম? আমার আল্লাহ বলেন, হাসান আমার হাবিব আজমির পিছনে নামাজ না পড়ার জন্য। আল্লামা রুহুল আমিন লিখেছেন, হাসান বসরি আমার আল্লাহকে বললেন, আল্লাহ হাবিব আজমি তো কেরাত সহি ছিল না। আমার আল্লাহ পাক বলে নাই, হাসান আমার হাবিব আজমি তো তোমার মতন আলেম না, ও তো মাখরাজের জ্ঞান নিও। তবে তুমি জানো আমি কোরআনে বহু জায়গায় বলেছি, ইন্নাল্লাহ আলিমুম বিযাতি সুদূর, নিশ্চয় আমি আল্লাহ সকলের অন্তরের খবর রাখি। এই হাসান আমার হাবিব আজমিও তোমার মতন আলেম না হলেও ও কিন্তু নামাজ পড়ছিল খালেস অন্তরে, সম্পূর্ণ আমার খুশি করার উদ্দেশ্যে নামাজ পড়ছিল। হাসান তুমি যদিও হাবিব আজমি পেছনে নামাজ পড়তে, আমি তোমার জিন্দেগীর নামাজ কবুল করিতাম। অন্তরের রস এই পর্যন্ত করি ফেলিস বলো, তাই না? অন্তর 5 কেজি ওজনের এত বড় এক অহংকার পুকি করে নে তুমি নামাজ পড়বা, বেতাল কারিয়ানা কেরাত পড়ে তারি আলেম হলে হবে না। আল্লাহ ভীরু, আল্লাহর খুশি করার নিয়তে যে আলেম ওয়াজ করে, আল্লাহর খুশির নিয়তে যদি আমরা না কিছু করি তাহলে সব বেকার হয়ে যাবে। শুধু নিয়তে রস করে ফেলিতে এত সময় ধরে, অন্তরটা নিয়তটাকে আগে ভালো করে, সব বেকার হয়ে যাচ্ছে। এই মুসলমান ভাই জানে না, তাহলে আমি বুঝালাম আমার আল্লাহ পাক অহংকারকারীদের ভালোবাসে না। যে কথাটা বলতে বলতে চলে এসেছিলাম, হযরত শামরা শাহজাহান আমার ভাইজান ওই সময় ছাপির হারিয়ে ফেলেছে। হুজুর আমার শামরা শাহজাহান ওই জামানার আলেমদের সব ডাক দিয়েছে, দেখে বললেন, আলেমেরা হাফেজ সাহেবেরা সবাই দিল্লির মাটিতে হাজির হও। ভারতের পার্লামেন্ট দিল্লির মাটিতে দেখে বললেন, এই আলেমেরা আমার আল্লাহ পাক আমার একটা জান্নাতের মসজিদের ছবি দেখিয়েছে। আমি বুঝাতে চাচ্ছিলাম আমি দিল্লির পার্লামেন্টের সামনে একটা মসজিদ বানাবো, যে মসজিদে 1 লক্ষ মানুষ নামাজ পড়তে পারে। ওগো আলেমেরা আমি আপনাদের একটু মতামত নিতে চাই। হাজার হাজার আলেম হাফেজরা এক বাক্যে বলে দিলেন, হুজুর আপনি মসজিদ বানান, আপনাকে সহযোগিতা করব। হাজার হাজার আলেমের খামার ব্যবস্থা, হাজার হাজার আলেমের রজুর ব্যবস্থা, হাজার হাজার আলেমের ইস্তেঞ্জা বাথরুমের ব্যবস্থা, হাজার হাজার আলেমের বিশ্রামের ব্যবস্থা সাদা সাফ করে দিয়ে আলেমদের সামনে বললেন, ওগো আলেমেরা আমি এই 1 লক্ষ মানুষ নামাজ পড়ব, এই মসজিদ বানাবো। ওই মসজিদের ভিত ওই লোকটাকে দিয়ে প্রথম বানাবো, যে লোকটার 12 বছর
তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি। সমস্ত আলেম হাফেজ সব নীরবে বসে, কি কঠিন কথা শাহজাদ বললেন, কি কঠিন। আমি আজকে 30 বছর ধরে তাহাজ্জুদের নামাজ পড়ি, অনেক তাহাজ্জুদ আমার কাজা। একদল আলেমেরা ভাবেও 20 বছর ধরে তাহাজ্জুদের নামাজ পড়িও, অনেক তাহাজ্জুদের নামাজ কাজা। আমি 25 বছর ধরে তাহাজ্জুদের নামাজ পড়িও, আমার অনেক তাহাজ্জুদের নামাজ কাজা। আলেমেরা খাওয়া দাওয়া করেও, আমার ভাইজান মাথার নিচু করে শুধু বসে বসে ভাবেও, জামাতে নামাজ আদায় করেও, আলেমেরা নামাজ পড়ে বসে বসে ভাবেও। আমার 12 বছর তাহাজ্জুদের নামাজের ভিতরে কত তাহাজ্জুদ কাজা বলা যাবে না। কোন আলেম ওঠে না। 2 দিন চলে গেল, আলেম হাফেজেরা মাথা উঁচু করে না। 3টে দিন চলে গেল, কোন আলেম মাথা উঁচু করে না। সম্রাট শাহজাহান 4র্থ দিন সকালবেলা আমার ভাইজান প্রথম ইটটা নিয়ে দিল্লির জামে মসজিদের ভিতির উপরে বসিয়ে দিয়ে চিৎকার করে কেঁদে ফেললেন, আল্লাহ আমার গোপন রহস্যটা প্রকাশ হবে। আমি শাহজাহান বুঝতে পারিনি, আল্লাহ একথা আমি বুঝতে পারলাম, একথা বলতাম না। শাহজাহান সর্বপ্রথম ইটটা ভিতির উপরে দিয়ে ভারতের আলেমদের বুঝাইয়ে দেশে, ভারতের আলেমেরা শাহজাহানের জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি। সুবহানাল্লাহ। এরা বলো প্রকাশ করতে না, বলো আমি লোকের সঙ্গে গল্প করি, বলো আমি প্রত্যেকদিন তাহাজ্জুদ পড়ি ভাই। আরে কায়দা বোঝা যাচ্ছে না নাকি? তাহাজ্জুদ পড়ি কথা বলতে লোকের সঙ্গে, হ্যাঁ আমি আপনাদের বলে যাচ্ছি, যারা আমাকে ভালো ভাবেন, ইয়াকুব খুব ভালো মানুষ, অতটা ভালো ভাববেন না। যারা আমাকে খারাপ ভাবেন, অতটা খারাপ ভাববেন না। যতটা ভাবছেন তার চেয়েও আমি খারাপ, জঘন্য। চিন্তা ভাবনা করে কথা বলবেন। আমি বহুত আমল করি ভাই। কি আমল করেছো? কি আমল করেছো? আমলের অহংকার করছো। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হযরত আসাফ তত্ত্ব কিতাবে লিখেছেন, পৃথিবী জমিনে 4টে তরিকা, শ্রেষ্ঠতম তরিকা কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। না না না, আমার আল্লামা রুহুল আমিন লিখেছেন বাহাউদ্দিন নকশবন্দিয়া, নকশবন্দিয়া তরিকার নেতা, কাদেরিয়া তরিকার নেতা বড় পীর আব্দুল কাদের জিলানী, চিশতিয়া তরিকার নেতা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরিয়া, মুজাদ্দিদিয়া তরিকার নেতা মুজাদ্দিদ আল পেশানি। আয় মুসলমানেরা, আল্লামা রুহুল আমিন লিখেছেন বাহাউদ্দিন নকশবন্দিয়া হুজুর আমার আল্লাহকে খুশি করার নিয়তে এক একটা সেজদা করেছেন 15 দিন পর্যন্ত। কার খুশি করার জন্য দৌড়চ্ছে জামানার মানুষ? শুধু খুশি করার নিয়তে দৌড়চ্ছে। নেতাগা 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 মনটা খুশি করার জন্য দৌড়চ্ছে। আল্লাহর খুশি করার জন্য কজন দৌড়িয়েছ? কতটা সময় ব্যয় করেছ সোনা? কি করে ছাড় পাবো? ভাই আমি শুরু করেছিলাম, নিয়তটা ঠিক করো, তাই না? নিয়ত 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 ঠিক করো সোনা। এই দলে এখানে যত মানুষ আছে আমি সকলের চেয়ে নগণ্য, এ চিন্তা মাথায় রেখে চলো মধু। পাপীকে ঘৃণা করো না, পাপকে ঘৃণা করো। আমি আপনাদের বলবো মন অন্তরটাকে ভালো করো। हम सब जानते हैं, हम सब समझते हैं, ইবলিসের চিন্তা মুমিনের না। বসিরহাটের আল্লামা আসলে হুজুরের বাড়ি তো বসিরহাটে না, বসিরহাট হুজুরের বাড়ি ছিল
হাসনাবাদে টাকির গায়ে একটা গ্রাম আছে, ওই গ্রামটার নাম নারায়ণপুর। ওই গ্রামে হুজুরের বাড়ি। তো দাদা হুজুরির বহু মুরিদ, 90 লক্ষের অধিক মুরিদ দাদা হুজুরি। তো তার ভিতরে 1 লক্ষের অধিক আলেম মুরিদ ছিল, 1 লক্ষের অধিক বড় বড় আলেম দাদা হুজুরি মুরিদ ছিল। কোন মাসলা লিখে না, দাদা হুজুরের কাছে যেতে যে হুজুর আপনি সই করেন। দাদা হুজুর বলতেন বড় মাল সাহেব সই করে না, আমি সই করতে পারবো না। মানে বড় মাওলানা সই আছে মানে দাদা হুজুর সই করবে, এত সই করবে না। এখন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে দাদা হুজুর বড় বড় আলেম মুরিদরা যে বলেন, হুজুর আপনি এই বড় মাওলানা সাহেবের সই ছাড়া তো কোনো কাগজ মানেন না, তাহলে একটা কাজ করেন, মাওলানা রুহুল আমিন সাহেবের বাড়ি যাওয়া বলে খুব কষ্ট, একদম বেগর জায়গায় না। এই দেখো সে রউফ সাহেব এসে গেছে, ও সব মনে করে যে আমি যে আটটুকান বল বলতাম তা তো ওর জ্বালায় হবে না। তো রউফ সাহেব বলে আমার চেয়ে অনেক গুণে বড় হলে ভাই, ওর যা জ্ঞান রইয়ে মানে ওর 100 ভাগের 5 নয়া জ্ঞান আমার নেই, শুধু আমার কথাগুলো লোক শোনে তাই বকি, আমার আসলে জ্ঞান বলে কিছু নেই। বলো ও বড় আলেম ভাই, সে কি বলতুল বলেন দিন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? সে কি বলতুল, ঘোড়ার কথা মন কান্দে শোনে না লোক। বাহ বাহ বাহ, গুড গুড গুড। হুজুর বড় মাওলানা সাহেবের সই ছাড়া আপনি মানেন না, অথচ নারায়ণপুর গ্রামটা এত বেগর জায়গায়, সেখানে যাওয়া খুব কষ্ট। আর এখান থেকে 100 বছর আগে এরকম ইঞ্জিন ভ্যান, পা ভ্যান, তারপরে মারুতি মোটরসাইকেল এসব তো জন্মায়নি, তো খুব কষ্ট। তো ওনাকে অন্তত বসিরহাটে টাউনি বাড়ি করতে বলুন, আমরা অনেক সমাধান করতে পারি না ওনার জন্য, ওনার বাড়ি অনেক বেগর জায়গায়। তখন বসিরহাট হুজুরকে দাদা হুজুর বললেন, কেতাবগুলো তো বাঁচাতে হবে বাবা, এত টাকার কেতাব, আমি অনুরোধ করছি, বহু আলেমেরা আপনার নিয়ে আমাকে অনুরোধ করছে আপনি বসিরহাটে টাউনি বাড়ি করেন। তাই বসিরহাট হুজুর বসিরহাটে বাড়ি করেছিলেন। তো আমি বাড়াবো না, আমার জন্য দোয়া করবেন, যা আলোচনা করি তার চেয়ে আমলটা যেন বেশি করতে পারি। আমি অনেক সময় ধরে শুধু বুঝিয়েছি, ও অন্তরটা ভালো করেন। অহংকার মনের থেকে দূর করে মধু, নবী বলে বলো, কোন পীর বলিনি, নবী বলে যার অন্তরে শস্যের দানা পরিমাণ অহংকার, ওই লোকটা হিসাব আনতে জান্নাতে যাবে না। অন্তরে অহংকার হিংসা দূর করো, আনলে বাঁচবা না। বলো যতই আমল করো আর যতই তুমি বড় আলেম হও আর বড় ধনী লোক হও, যত শক্তিশালী লোক হও, যার নামে যাওয়া বলো। তো দোয়া করবেন, আমি যে আলোচনা করি তার চেয়ে আমরা যেন বেশি করতে পারি। সকলের জন্য দোয়া। অহংকার মুক্ত সুন্দর খালেস অন্তরের মানুষ আল্লাহ আপনি আমাদের বানান। আপনি আমাদের সকলের ফুরফুরার পীর আবু বকর আল্লামা রুহুল আমিনের সঙ্গে হাসন নাসর করবেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই এটা দাউদ দিচ্ছি, ভবানপুর মাদ্রাসা মানে বড্ড বেগজ না? একটু কথা বলেন। এখন এই আকিপুরীর বা এই রাজাপুর, চাপাপুকুর, শীতলে এখানকার দুটো জেনের যদি বলি একটু ভয়ানপুরতে ঘুরি আই, ওফেদা যাবে না। সেই বেগর জায়গায় যায়, বললাম না, দুটো জেনের যদি এখন বলেন যে একটু ভয়ানপুরতে ঘুরি আই দিন, ওফেদা যাবে না। সেখানে মানুষ যায় আপনাদের দোয়ায়। সেখানে সকালবেলা 1 কুইন্টাল, সন্ধ্যেবেলা 1 কুইন্টাল চাল রান্না হয়, মধু 20-25টা ছেলে খায়, তাই না? এদিনকে একজন খাবিয়ে গেছে 125 কেজি গোস্ত নিয়ে 1 কুইন্টাল চালের বিরিয়ানি করে দিয়েছে, সব খেয়ে ফেলে দিয়েছে, সব খেয়ে ফেলে। মাদ্রাসার জন্য একটু দোয়া চাচ্ছি,
আমার মাথার ভেতরে ভোগ করতে, মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় এতটা বাচ্চার জীবনের ক্ষতি। আবার এই লকডাউন করতে কি বিপদে ফেলবে তা জানি। মাদ্রাসা আর মসজিদের জন্য দোয়া চান, আল্লাহ আমাদের মসজিদ মাদ্রাসাগুলো বাঁচিয়ে রাখেন। জোরে বলেন আল্লাহ আমিন। মাদ্রাসার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমি সব জায়গায় না মাদ্রাসার জন্য বাচ্চা চাই, বাচ্চা দুটো বাচ্চা দেবেন আপনাদের দোয়ায়। যেখানেই মিলাতে যায় দুটো বাচ্চা চাই। সে আসামে মিলাতে গেছে, আসামে একটু মিলাদ করতে গেলাম, গিয়ে বললাম দুটো ছেলে দেবেন, তা আসামেরও দুটো বাচ্চা পড়ছে। মেদিনীপুর গেলাম, মুর্শিদাবাদে জলসায় গেলাম, কাকদ্বীপ নামখানায় গেলাম, ওসব জায়গায় গিয়ে বাচ্চা চাইছি, তা সব বাচ্চা দেশ। আপনাদের বলে দুটো বাচ্চা দেবেন। যদি পারেন মাদ্রাসায় এক সাজে 40 টাকা দেবেন, এক সাজে 1 কুইন্টাল করে চাল লাগে, 25 কেজির বস্তা, সকালে 4টে সন্ধ্যে 4টে। কেউ যদি পারো মধু দেবেন, বদলা আল্লাহ দেবে। সব সময় আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যারা মাদ্রাসায় পড়ে, যারা পড়ায়, যারা মাদ্রাসায় 2 টাকা দিয়ে সাহায্য করে, কিয়ামতের দিন ফুরফুরার পীর আবু বকর আর আল্লামা রুহুল আমিনের সঙ্গে হাসর নাসর করবে। জোরে বলি আল্লাহ আমিন। শুধু এই দোয়া চাই আপনাদের কাছে। মাদ্রাসার জন্য দোয়া চাইছি, মাদ্রাসার জন্য ছেলে চাইছি। যদি পারেন কিছু টাকা মাদ্রাসা দেবেন। আমার দিকে দেখেছি 7 দিনের দাউদ দিলি একটা পিতলের কলসিতে যায়। 7 দিনের দাউদ দিলি পিতলের কলসি, একটা লাল মতন ওই রঙিন কাগজ জড়িয়ে তার এনে যায়। 7 দিনের দাউদ। আর 2 দিনের দাউদ দিলি শাড়ি নাই, লুঙ্গি গেঞ্জি নে যায়। তা আমি 2 দিনের দাউদ দেব না, 7 দিনের দেব না, কারণ কলসি লাগবে। আর 2 দিনের দিলি আমার জন্য লুঙ্গি গেঞ্জি নে যাইতে হবে, সে আর এক জ্বালা। ওই জন্য 1 দিনের নেমন্তন্ন দিচ্ছি, 21শে মাঘ আপনাদের দাউদ। ভাই কিছু লাগবে না, একটু যাবেন, দাউদ নেছেন, একটু কথা বলেন। কনেছি মরিস, এরা দাউদ লাই না। এই ভাই গাড়ি ভাড়া টাকা দেবো, তাও যাবা না মধু? আমার নাম ইয়াকুব, বলো। মাদ্রাসা যাবেন, মাদ্রাসা দেখবেন, পরিবেশ দেখবেন, যদি ভালো লাগে এটা ছেড়ে দেবেন, ভালো লাগে 2 টাকা দেবেন। ভালো লাগলো না জামার কলারটা ধরে বলবেন, আসতি বলিলে এই লোক ভালো মুখী বলতি, বেড়ে নেও ধরিনি, চকিও ধরিনি। এই ইয়াকুব গাড়ি ভাড়া টাকা দে দে। আমি গাড়ি ভাড়া টাকা দিয়ে দেবো, আমার নাম ইয়াকুব, বলো। আপনাদের বারবার করে বলে যাচ্ছে 21শে মাঘ মাদ্রাসায় আসেন। আর যদি পারেন 2 টাকা, 2 বস্তা 40 টাকা, 1 বস্তা 40 টাকা যদি পারেন মাদ্রাসা দেবেন, বদলা আল্লাহ দেবে। আমার অনেকটা আলোচনা যদি কিছু ভুল হয় আপনাদের ইয়াকুব মনে করে একটু মাফ করে দেবেন, দোয়া করবেন। আর এখন আপনাদের কাছে বক্তব্য রাখার জন্য এসেছেন, অনেকটা বেয়াদবি করে ফেলেছি। আমার খুব মহাব্বতের মানুষ তো, আল্লাহ হযরত মাওলানা আব্দুর রউফ সাহেব খুব যোগ্যতা রাখে, অনেক জ্ঞান, বহুত জ্ঞান, আমার চেয়ে বহুত জ্ঞান। তার জ্ঞানের কথা ধীরে স্থির ভাবে শুনুন, মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহ